আমি ছোটখাটো দলের বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আমডাঙ্গা শেষ কথা হলো টিএমসি। বিজেপিকে তো ঘেন্না করছে, আইএসএফকে তো কোনো পাত্তাই দেয় না। কোনোদিন কোনো পার্টি করিনি। ফুলফরা শরীফে তো উনি তো শেষ কথা নয়। ফুলফরা শরীফে উনি 23 নম্বর পীরজাদা। আমাদের 24 জন কাকা আছে, উনি হচ্ছে 23 নম্বর। তো 23 নম্বর কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই, শোনানো দরকার নেই। কত হাজার লোক হয়েছে তার কোনো হিসাব নেই। আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেস সমর্থক প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি কিন্তু নমিনেশন ফাইল জমা দিলেন। আর নমিনেশন ফাইল জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন আপনাদেরকে শোনাবো। দেখতে চোখ রাখুন এসটিভি প্রতিবেদনে। এবারে ত্রিমুখী লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন? দেখেন, আমডাঙ্গায় কেউ প্রধান নেই। আমডাঙ্গা শেষ কথা হলো টিএমসি। আইএসএফ বলেন আর বিজেপি বলেন, এর কারণ মানুষ ওদেরকে ঘৃণা করছে। মানুষ তো বিজেপিকে তো ঘৃণা করছে, আইএসএফকে তো কোনো পাত্তাই দেয় না। বিশেষ করে আমডাঙ্গা সাব ডিভিশন। আমি আমডাঙ্গা বিধানসভায় আছি, এখন TMC সব দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনি নিজেই বলেছেন বিগত 15 বছরে একটি সবাই বলে কর্মী সভায় 15 বছরের উন্নয়ন সেভাবে হয়নি। আমার কর্মী সভাপতি আমি কোনো জিনিস আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমি কোনোদিন কোনো পার্টি করিনি। কোনো পার্টি ঝান্ডায় আমাকে দেখেছেন কি কোনো সময়? কোনো মঞ্চে দেখেছেন কোনো পার্টি? আমি ধর্মসভায় কি বলেছি না বলেছি, যখন ধর্মসভা করবো তখন সেই মঞ্চে যাবেন, তার উত্তরটা আমি দিয়ে দেবো। রফিকুর রহমানের সঙ্গে আপনার যে বন্ধুত্ব সেটা তো রাজ্যবাসী দেখেছেন পরিষভা, সেখানে যে মিলটা হলো এটা কি দলীয় নির্দেশে না পারস্পরিক সম্পর্ক? না, আত্মীয়তা সম্পর্ক, রাজনীতি সম্পর্ক। এই আত্মীয়তার প্রসঙ্গ থেকে প্রশ্ন করি, আপনার লড়াই শুধুমাত্র বিজেপি বা অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে না, আপনার লড়াই তো এখন মূলত অন্য জায়গাতেও দাঁড়িয়েছে, আপনার পরিবারের সঙ্গে লড়াই। না, কারণ তহা সিদ্দিকী আপনার নামে যা লাগাতার ভাবে বলে যাচ্ছেন, পাশাপাশি নৌসাদ আপনার এলাকায় ব্যাপকভাবে প্রচার করছেন। ফুলফরা শরীফে তো উনি তো শেষ কথা নয়। ফুলফরা শরীফে উনি 23 নম্বর পীরজাদা। যারা সিনিয়র আছেন তাদের কথা তো শুনতে হবে। আমাদের পরিবার তো অনেক, আমাদের 24 জন কাকা আছে, উনি হচ্ছে 23 নম্বর। তো 23 নম্বর কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই, শোনানো দরকার নেই। আর ওনার যিনার নাম বললেন তিনাকে জিজ্ঞাসা করবেন আমি কার ছেলে, ওনার মেজো দাদার ছেলে আমি। সেক্ষেত্রে তো আপনার চরিত্র হনন করেও কথা বলা না, উনি কি বলছেন না বলছেন, উনি আমার কাকা, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ব্যাস এটা। রফিকুর রহমান আপনার সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এলেন, এসে সাংবাদিক সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন কাশেম সিদ্দিকী নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখেন, দিদি আমাকে পাঠিয়েছে, আমি আমডাঙ্গা প্রার্থী হিসাবে এসেছি আমডাঙ্গা মানুষের কাজ করার জন্য। আমাদের এমএলএ সাহেব আমাদের পাশে আছেন, পুরো কর্মী আমাদের পাশে আছেন, সবাই আমরা একসঙ্গে লড়াই করছি মাঠে ময়দানে। রফিকুর রহমান একই সঙ্গে বলছেন টাফ টু উইন, কিভাবে দেখছেন আপনি? না 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 না, সব একদম একদম ওকে। আপনি কাজ দেখেছেন, প্রায় কত হাজার লোক হয়েছে তার কোনো হিসাব নেই। হাজার হাজার মানুষ আমার সঙ্গে এসেছেন। আর আপনারাই ভোট করেন। হ্যাঁ, সবাই সবাই ভোট দেবে। মানে অন্তর্দ্বন্দ্বের কোনো রকম না 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 না, সব কোনো অসুবিধা নেই। এখন সবাই আমরা সরি, আমি ছোটখাটো দলের বিষয়ে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে? যাদের কোনো অস্তিত্ব নেই আমডাঙ্গায়, কয়েকটা ছেলেকে নিয়ে ঘুরছে যাদের ভোটার হয়নি, তো ওই সব বিষয় না। আপনি বিজেপির বিরুদ্ধে কিছু বলুন, বিজেপির কথা বলুন, উত্তর দেবো। আমার তো লড়াই বিজেপি। আপনার কর্মী সভাতেই হোক আর যেখানেই হোক, কিন্তু আপনার বক্তব্য রাজ্যবাসীর পুরো ভাইরাল হওয়ার কারণে দেখে নিয়েছে যে 15 বছর ওখানে উন্নয়ন হয়নি। সেখানে ওখানকার মানুষকে কিভাবে বোঝাবে যে উন্নয়ন হয়েছে? এবার 15 বছর উন্নয়ন হয়েছে, যেটা বাকি আছে সেটা করার জন্য আমাকে দিদি পাঠিয়েছে। আমি সেই জায়গাগুলো দেখছি, যেটা বাকি আছে আপনাকে মানুষ যেটা বলবে আমি সেটা করবো। না, 15 বছরে যদি উন্নয়ন না হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ আপনাকে কেন ভোট করবে? না না, উন্নয়ন হয়েছে তো, কে বলছে? অবশ্যই উন্নয়ন হয়েছে, যেটা বাকি আছে সেটা আমাকে করতে হবে। শেষ প্রশ্ন, এসআইআর এর জন্য 52% ভোট যেটা হিন্দু ভোট বলা হয় এবং পাশাপাশি 48% সংখ্যালঘু ভোট, সেই জনবিন্যাসের পরিবর্তন হতে চলেছে, এই কথা রফিকুর রহমান নিজে বলছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? ঠিকই বলেছেন, উনি একদম বাস্তব কথা বলেছেন। সেখানে 4% যদি হিন্দু ভোট কাটবে না, সবাই এসআইআর এর জন্য আমার হিন্দু মুসলমান সব এখন দিদির পক্ষে। যেভাবে ক্ষতিগ্রস্ত করেছেন আমাদের এসআইআর নিয়ে, বাংলার মানুষ এখন ওই দিকে নয়, বাংলার মানুষ এখন উন্নয়নের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা প্রশ্ন, এবার মানে আপনার কেন্দ্রে
কি কি উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন এবং জেতার পরে কোন কোন উন্নয়নকে আপনি প্রাধান্য দেবেন? দেখেন, আমডাঙ্গার মানুষ যেটা চাইবে তাদের সঙ্গে বসছি, কথা বলছি, সেটা আমি অবশ্যই চেষ্টা করবো তাদের কথাটা রাখার জন্য। আপনার তো পরিকল্পনা এবং পরিকল্পনা বলি কাজ করবো। আর বাকি বিস্তারিত আমরা সব জানিয়ে দেবো কোথায় কি করছি না। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিই, আপনারা সব এতক্ষণ অপেক্ষা করেছেন, সকলকে আমি ধন্যবাদ দিই। মিডিয়া যারা এসছে সকলকে ধন্যবাদ দিলাম। আর যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাকে আমডাঙ্গার ক্যান্ডিডেট হিসাবে পাঠিয়েছেন, তিনাকেও আমি ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই।